হ্যাঁ বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে শেয়ার করছি। আমার সামনে যে জেন্টেল লেডি বসে আছেন, নাম হচ্ছে শ্রাবণী সরকার। বয়স হচ্ছে 52 বছর। ওনার প্রেজেন্ট কমপ্লেন হচ্ছে অল জয়েন্টে পেন, সারা জয়েন্টে, অল জয়েন্টে, শরীরের সব জয়েন্টে ব্যথা। কোন কোন জয়েন্টে আপনি একটু বলুন ম্যাডাম। গিটে ব্যথা। আমি এই প্রথম ভিডিওটা করে রাখছি এই কারণে, যখন আপনি সেকেন্ড ভিডিও আমার বন্ধুদের দেখাবো আপনার সব কমে যাবে, সেইগুলো আমি দেখাবো। আপনি বলুন, সব জয়েন্টে ব্যথা আছে, সে বুকের হাড়, রিস্ট জয়েন্ট, এলবো, তাই তো? হ্যাঁ, শোল্ডার জয়েন্ট, ঘাড়ে নেকে পেইন, তাই তো বললেন আমাকে? কোমরে ব্যথা, অল জয়েন্টে ব্যথা, সারা শরীরে ব্যথা, যেটা নাকি ফার্স্ট মোশনে বাড়ছে, কোল্ড অ্যাপ্লিকেশনে বাড়ছে, মোশনে রিলিফ হচ্ছে, হট অ্যাপ্লিকেশন রিলিফ হচ্ছে, প্রেশারে রিলিফ হচ্ছে। জেন্টাল লেডির থাইরয়েড আছে, লো ব্যাক পেন, কোমরে অস্বাভাবিক ব্যথা, যেই ব্যথাটা রেডিয়েট করে আপনার থাই অবধি আসছেন, তাই তো আপনি বললেন। আর একটা আছে কাপ মাসেলে ব্যথা, দুটো একসঙ্গে বলে দিলাম। তার মানে মোটামুটি ধরুন ওনার সারা শরীরেই ব্যথা। এই ব্যথার কারণ হচ্ছে আরএ ফ্যাক্টর পজিটিভ আছে। উনি রিপোর্টটা আনতে পারেনি, একজনের কথা শুনে উনি আমার কাছে দেখাতে এসছে, পরে আপনার রিপোর্ট দেখাবে। ওনার এক তো আরএ ফ্যাক্টর পজিটিভ আছে, সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস আছে, লাম্বার স্পন্ডাইলাইসিস আছে। আপনার বললেন যে হাড়ের কী বলছিলেন ডাক্তারবাবু, কী বলেছে আপনাকে? কোমরের হাড় কী বলেছিলেন? আপনি বললেন আমাকে ক্ষয় হয়ে গেছে, মানে লাম্বার স্পন্ডাইলাইসিস আছে, এইগুলো ট্রিটমেন্ট চলছে। তাহলে সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস, লাম্বার স্পন্ডাইলাইসিস এগুলো আছে, আর আরএ ফ্যাক্টর পজিটিভ। আচ্ছা, কোমরে ব্যথাটা থাইয়ের দিকে আসছে, কাপ মাসেলে ব্যথা আছে, যেটা নাকি ফার্স্ট মোশনে বাড়ছে, কন্টিনিউ মোশনে রিলিফ হচ্ছে। এই যে অল জয়েন্টে ব্যথাটা 3 বছর ধরে চলছে, কিন্তু কোমরের ব্যথাটা 15 বছর ধরে চলছে। বহু স্টেরয়েড, এখনও গাদাখানেক স্টেরয়েড নিয়ে এসছে। আর আমাদের হোমিওপ্যাথি তো কোনো কথাই নাই। হোমিওপ্যাথির মধ্যেও ট্যাবলেট, আপনি তো হোমিওপ্যাথি অনেক করেছেন, ট্যাবলেট কোনো কিছুই আর বাকি রাখে নাই। কেউ আর এরকম জল দেয় না, যে আমি জল খাওয়াচ্ছি সবাইকে, জল কেউ আর দেয় নাই, গাদাখানেক ট্যাবলেট, তাই তো আপনি বললেন। সব স্টেরয়েড, ওই যে পেন কিলার, রিউমেলিন, রিউমেটয়েড, কী সব ওই ব্যথার ওষুধ, এগুলো ওনাকে দিয়ে উনি নানান রকম ডাক্তারের কাছে ঘুরে আমার কাছে এসছে। তাহলে এখানে কী দাঁড়ালো? তাহলে লাম্বার স্পন্ডিলাইসিস, সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, আরএ ফ্যাক্টর পজিটিভ, থাইরয়েড আর ফিভারিস। এই যে আরএ ফ্যাক্টর পজিটিভ, তাহলে একটা ফিভারিস ভাবটা থাকে, ফিভারিস আছে। নেক পেন উইথ ভার্টিগো, সার্ভাইকাল স্পন্ডাইলাইসিস থাকলে একটা ঘাড়ে পেন থাকবে বা মাথা ঘোরা থাকবে, এটা নর্মালি ব্যাপার। রেকটামে ইচিং আছে, বার্নিং আছে এবং পেইন আছে। সেটা যদি কখনো কখনো হার্ড স্টুল হয় তাহলে হবে। লেফট সাইডে পেন অ্যান্ড বার্নিং, লেফট চেস্টে ওনার বলছিল যে লেফট চেস্টে একটা ব্যথা হয় আর জ্বালা আছে, তাই তো বললেন ম্যাডাম? ব্যথা জ্বালা করে, বোথ হ্যান্ড, সোল ইচিং, তারপরে একটা আলসারেশন হয়ে যায়, সেটা উইন্টারে বাড়ে। এখনও ওনার এখন নেই। আমার এই যে বোথ, এই যে হ্যান্ডে এই যে ইচিং হয়, লাল হয়ে যায়, আলসার হয়, এটা অ্যাগারিকাস অ্যাগারিকাস দারুণ কাজ করে। হ্যাঁ, এখানে কম হয়, পায়ে বেশি হয়, চুলকাবে আর লাল হয়ে যায়। হ্যাঁ, অ্যাগারিকাস, সেটা আমি পরে ভাববো, এটা আমি ওষুধ দেবো। এগুলো আমি অ্যাগারিকাস আমি এটা ভেবে রেখেছি, সব রকম ভেবে রেখেছি। তাহলে বোথ হ্যান্ড অ্যান্ড সোল ইচিং অ্যান্ড আলসার, উইন্টারে বাড়ছে। পার্সিস্টেন্ট স্কিন সাবরেস, হেড ইনজুরি হয়েছিল ছোটোবেলায়, 6 মাসে পড়ে গিয়ে মাথা পুরো ফুলে গেছিলো। 6 মাসে করোনা ভ্যাকসিন দিয়েছে। বাবার হাইপার টেনশন, বাবার সাইডে আর কিছু নেই। মায়ের ক্যান্সার, হাইপার টেনশন, ডায়াবেটিস মেলিটাস, থাইরয়েড, আলসার ইন অ্যাবডোমেন ছিল। মায়ের দিকে ডায়াবেটিস মেলিটাস, হাইপার টেনশন। জেনারেলি আমাদের জেন্টেলম্যানের অল্পতে ভীষণ ঠান্ডা লাগার প্রবণতা, হিটকোলের মতো ওনার শীতকালই বেশি, ঘামটা মাথায় বেশি হয়, জল পিপাসা অনেক আছে, স্যালাইভা ওনার পড়ে না, জিভটা কী হচ্ছে ময়েস্ট আর ব্ল্যাকিশ, স্টুল নট ক্লিয়ার, কখনো কখনো হার্ড হয়, তাই তো? মানে খুব যে হার্ড তা না, তবে হার্ড একটা হয়। আপনার একটু টেনিস মাছ আছে, একটু কোতানি আছে, কোদ দিয়ে প্রথমটা বার করতে হয়, তারপরে ঠিকঠাক হয়। একটু টেনিস মাছ আছে ওনার, একটু হার্ড উস্টুল আছে। ইউরিন নর্মাল। খেতে কি ভালো, সবসময় ডিম খেতে ভালোবাসে, মিষ্টি, লবণ, তেতো খেতে ভালোবাসে, কোল্ড ওয়াটার খেতে ভালোবাসে, আইসক্রিম ভালোবাসে।
হট ফুড, গরম খাবার পছন্দ করে। উনি মানে ডিম খেতে ভালোবাসে, কিন্তু ডিম খেলে ওনার যেহেতু পেটে ব্যথা হয়, তাহলে ডিম খেতে ভালো, কোনো কিছু খেতে ভালোবাসে, সেটা থেকে যদি শরীরে রোগ হয় সেটা আবার ডিসঅ্যাগ্রি হয়ে যাবে, তাহলে ডিমটা সে ডিসঅ্যাগ্রি, মানে ডিম খেতে চাইলেও ওনার সহ্য হয় না। স্নান ডিম খাবে সঙ্গে সঙ্গে ডিম, অথচ ডিম পছন্দ করেন আপনি, কিন্তু ডিম যেই খাবেন আপনি পেটে ব্যথা আরম্ভ হবে। তাহলে ডিম খেতে ভালোবাসেন কিন্তু খেলে পেটে সহ্য হচ্ছে না, এটাও ঠিক হয়ে যাবে, ডিসঅ্যাগ্রি হচ্ছে। এবার রাইট নেকে ডান দিকে, যে সরি বাদিকে যে ওয়ার্ড দেখলাম, এই যে ওয়ার্ড দেখলাম, রাইট না এখানে লেফট হবে, লেফট ওয়ার্ড, লেফট হবে। আচ্ছা ওয়ার্ড আছে মাইন্ডের মধ্যে ইরিটেবল আছে, রাগ, সান্ত্বনা দিলে শান্ত হয়ে যায়, ওপেন এয়ারটা ভালো লাগে, উইপিং একটু ডিসপোজিশন, অ্যাংজাইটি অনেক বেশি, ফিয়ার অন্ধকারের ভয়, ভূতের ভয়, বিদ্যুতের আওয়াজের ভয়, কুকুরের ভয়, ঠিক বলছি তো? এখন একটু ভুলে যাচ্ছেন, হ্যাঁ ভুলে যাচ্ছেন তো, ভুলে যাচ্ছেন। মায়াদয় অনেক বললেন, আপনার মায়াদয় অনেক আছেন, আপনি না খেয়ে অন্যকে খাওয়ান, ঠিক তো? আর একটুখানি কী হয়, অন্যর পাশের বাড়ি কোনো রোগ হলে ওনার ওই রোগ থেকে ভয় লাগে যে আমার রোগ হতে পারে। এই হচ্ছে ওনার প্রবলেমগুলো, ওনার প্রেজেন্ট কমপ্লেন, পাস্ট কমপ্লেন, ফ্যামিলি হিস্ট্রি সব আমি বললাম, জেনারেল মাইন্ড সব বললাম। এবার ওষুধ আমি কি সিলেকশান করলাম, প্রথমে যেহেতু জয়েন্ট পেন, আমার তো ওনার সিসি পুরো আসছে, সিসিতে কেন ঠান্ডা লাগার প্রবণতা, চিলি পেশেন্ট, ঘামটা মাথায় বেশি হয়, ডিম খেতে ভালোবাসে, মিষ্টি খেতে, লবণ খেতে ভালোবাসে, আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস খেতে ভালোবাসে, চেহারাটা আমাদের ফেয়ার ফেটি ফেলেবি আছে, অন্ধকারে ভয়, ওনার এখন বয়স 52 বছর, এখন কিন্তু অন্ধকারে ভয় হওয়াটা দরকার নেই, কেন বাচ্চাদের হয়, তা ওনার অন্ধকারের এখনও ভয়, ভূতের ভয় আছে। আমি কিন্তু সিসিটা একটা এনে রাখলাম, কিন্তু প্রেজেন্ট কমপ্লেন ওনার ব্যথা 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 অনেক, চারিদিকে শুধু ব্যথা, তাই তো ম্যাডাম? খুব ব্যথা, তাই প্রেজেন্ট কমপ্লেন আমি আপাতত ওনাকে রিলিফ দেওয়ার জন্য আমি রাস্টাক্স দিলাম, রাস্টাক্স 1M, রাস্টাক্স 1M, এই যে 10 ডোজের 60 ml বোতলের মধ্যে দিয়ে দিলাম, রাস্টাক্স 1M 10M 3 বার করে খাবে। তারপরে আমি সিসি ভেবে রাখলাম, প্রথমে কি দিলাম, রাস্টাক্স 1M, কারণ হচ্ছে দিলাম কেন, সারা শরীরে ব্যথা, ফার্স্ট মোশনে বা এই রাস্টাক্সে কিন্তু যাবে না, রাস্টাক্স শুরু করলাম, এরপরে আবার দেখি কি কোষ্টিকাম কী আসবে আমি বলতে পারছি না, কোষ্টিকাম আসলেও আসতে পারে, ডগে পেয়ার আছে, সিম্প্যাথি আছে, আবার এদিকে রাস বিষেও আসতে পারে, যদিও মেডোটা আসবে না, কেন হট পেশেন্ট না, জ্বালা ঠালা সেরকম কিছু নেই, আসলে কোষ্টিকামটা একটা আসতে পারে, থুজা আসতে পারে। আচ্ছা আমি আগে রাস্টাক্স দিয়ে শুরু করলাম, রাস্টাক্স 1M 10টা ডোজ দিলাম, কেন দিলাম, অল জয়েন্টে পেন, ব্যথাটা কি ফার্স্ট মোশনে বাড়ছে, কোল্ডে বাড়ছে, মোশনে রিলিফ, ফার্স্ট মোশনে বাড়ছে, ঘুম থেকে ওঠার পর তারপরে হাঁটতে হাঁটতে রিলিফ হচ্ছে, গরম দিলে রিলিফ হচ্ছে, প্রেশারে রিলিফ হচ্ছে। তা আমি আগে পেশেন্ট আগে ফার্স্ট যে কমপ্লেন করলো যে জয়েন্টে ব্যথা, সেইটা তার বেশি কষ্টকর, তাহলে আমি জয়েন্টের ব্যথা হিসাবে আমি রাস্টাক্স দিয়ে শুরু করলাম, রাস্টাক্সের পরে দেখি সিমটম অনুযায়ী আবার যা ওষুধ আসবে সেটা দেবো। আচ্ছা বন্ধুরা রাখলাম। আচ্ছা ম্যাডাম থ্যাংক ইউ, আপনি আপনার ভিডিওটা দেওয়ার জন্য, শেয়ার করার জন্য, আমার বন্ধুরা দেখুক একটু, আর এরপরে যখন আপনি ভালো হবেন তখন কিন্তু আরেকবার আপনি ভিডিও দেবেন যে আমি ভালো আছি, এত স্টেরয়েড কেউ আমাকে ভালো করতে পারেনি, আর আমাদের এই আমি ডিস্টিল ওয়াটার খাইয়ে আপনাকে ভালো করছি, ঠিক আছে? ঠিক আছে রাখলাম।